কি বলছো? আমি যা চাইবো তুমি যা দিতে পারবে না। ওই জামা কাপড় কাগজপত্র মতো তোকে যদি এক্ষুনি শেষ করে দিই, কালকে কেউ টের পাবে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো? দিনের শেষে পশ্চিমেতে ডুববি যখন একা, বলে যাস সবাইকে আর হবে না দেখা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য হ্যাপি পিলস। আজকে চলে এসেছি বহু চর্চিত সিনেমা ধূমকেতুর রিভিউ নিয়ে। দেব আর শুভশ্রীর এই সিনেমার কথা প্রথম শোনা গিয়েছিল প্রায় 8 বছর আগে। এতদিন অপেক্ষার পর সিনেমাটা কেমন হলো, দর্শকদের কি রিয়াকশন, আমার পার্সোনাল মতামত এবং সবশেষে বক্স অফিসে কতটা সাকসেসফুল হলো, সব নিয়ে চলে এসেছি আজ এই ভিডিওর মধ্য দিয়ে। ধূমকেতুর ঘোষণা হয়েছিল 2015 সালে। 2017 সালের মধ্যেই শুটিংও শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নানা কারণে সিনেমাটা আটকে যায়। অবশেষে 2025 সালের আগস্ট মাসে সিনেমাটা মুক্তি পেয়েছে। রিলিজ হতে না হতেই দর্শক হলে ভিড় জমিয়েছেন আর প্রথম দিনেই রেকর্ড আয় করেছেন। গল্পটা চা বাগানকে কেন্দ্র করে। দেব এখানে এক ম্যানেজারের চরিত্রে, যে চাকরি হারিয়ে নানা সমস্যায় পড়েছেন। তার জীবনে আছে প্রেম, বন্ধুত্ব, প্রতারিত হওয়ার কষ্ট আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আর শুভশ্রী এখানে দেবের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটা শান্ত হলেও খুব ভারী আর গুরুত্বপূর্ণ। পুরো সিনেমাটাই আসলে আবেগ আর সম্পর্কের গল্প নিয়ে। অভিনয়ের দিক থেকে দেবকে একেবারেই প্রথমে রাখতে হয়। দেবকে আমরা এই সিনেমার মধ্য দিয়ে একেবারে নতুনভাবে চিনেছি, যে অনেক পরিণত আর সংযত অভিনয় করেছেন। শুভশ্রীও বেশ মিষ্টি আর সুন্দরভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। আর যার কথা একেবারেই ভুললে গেলে হবে না, তিনি হলেন রুদ্রনীল ঘোষ, যিনি এই ছবির বড় চমক, ছবির পিলার হিসেবে কাজ করেছেন। তার সংলাপ, তার আবেগ দর্শকদের মনে দাগ কেটে যাবে। চিরঞ্জিত চক্রবর্তীও তার অভিজ্ঞতায় ছবিকে ভারী করেছেন। এবার আসি ছবির লোকেশন, সিনেমাটোগ্রাফি আর গান নিয়ে। ছবির লোকেশন আর ক্যামেরার কাজ সত্যিই চমৎকার। পাহাড়ি দৃশ্যগুলো বড় পর্দায় দেখতে দারুণ লাগছিল। গানগুলোও খুব সুন্দর, বিশেষ করে রোম্যান্টিক গানগুলো অনেক বেশি আবেগ যোগ করেছে। তবে কিছু কিছু জায়গায় গান আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কারণে সিনেমার গতিটা একটু স্লো বলে মনে হয়েছে। সব ভালো দিকের মধ্যে কিছু কিছু দুর্বলতাও তো থাকে। সিনেমাটা একটু লম্বা, প্রায় 2.5 ঘন্টার বেশি। কিছু কিছু জায়গায় গল্পটা একটু টেনে লম্বা করা হয়েছে। আবার কয়েকটা সাবপ্লট অসম্পূর্ণ থেকে গেছে। আর ট্রেলারে আমরা যেভাবে থ্রিলারের আভাস পেয়েছিলাম, আসলে সিনেমাটা অনেক বেশি ড্রামাটিক, ইমোশনাল, আবেগঘন। যারা অ্যাকচুয়ালি হাই পেস থ্রিলার পছন্দ করেন, তাদের এক্সপেকটেশনটা হয়তো কোনো জায়গায় গিয়ে ম্যাচ করবে না বলেই আমার মনে হয়। কিন্তু দুর্বলতা থাকলেও দর্শক সিনেমাটা ভীষণ উপভোগ করেছেন। প্রথম দিনেই এটা বাংলা সিনেমার রেকর্ড আয় করেছে। কয়েক দিনের মধ্যেই 10 কোটির ক্লাবে ঢুকে গেছে। সমালোচকরা বলছেন অভিনয়, সিনেমাটোগ্রাফি আর গল্প বলার এই ভঙ্গি ছবিকে অনেক বেশি স্ট্রং করেছে। সোশ্যাল মিডিয়াতেও সবাই বলছে অপেক্ষাটা বৃথা যায়নি। সব মিলিয়ে ধূমকেতু নিছক একটা সিনেমা নয়, এটা একটা বড় মুহূর্ত বাংলা সিনেমার জন্য। আমার মনে হয় যদি আপনি আবেগঘন গল্প, দেব শুভশ্রীর অভিনয় আর পাহাড়ি ভিজুয়াল উপভোগ করতে চান, তাহলে অবশ্যই সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসুন। আপনাদের কার কার এখনো দেখা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশনের জন্য।
ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।